সংযুক্ত আলোচনা আরেকটু বাকি আছে। সেই আলোচনাটা কি হলো, সামনে বৈশাখ মাস আসতেছে। কি মাস? বৈশাখ। কি মাস? কথা বলতে হবে। কি মাস? বৈশাখ। আর মাত্র কয়েকদিন আছে, 4-5 দিন এমনই হলো। এই বৈশাখ মাসের পহেলা বৈশাখ প্রথম এক তারিখ এটা একটা হিন্দুয়ানি সংস্কৃতি আছে, এটা কোন মুসলমানের সংস্কৃতি নয়। ইতিহাস কাটলে দেখা যায় এটা একটা, আগে দেখতাম ছোটবেলা দেখতাম এই বৈশাখ মাসে কি হইতো, হালকা হইতো। কথা বলেন ঠিক না? আগে এই বৈশাখ মাসে কি হইতো, হালকা হইতো। এখন অন্য মাসে হয়। এই হালকাটাকে কি করতেছে, বিভিন্ন রূপ ধারণ করতে করতে এখন। তাছাড়া এই বৈশাখের আগের দিন হিন্দুদের একটা কি আছে, পূজা আছে। এটা কি পূজা সেটা নামটা খেয়াল নাই, এবং ওই দিনও তাদের বিদর্মীদের সংস্কৃতি আছে, আর সেই সংস্কৃতিগুলো আমরা এখন মুসলমানরা কি করছি, লালন পালন করছি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অবলম্বন করবে, যে যাকে কি করবে, অনুকরণ করবে, কাল কিয়ামতের ময়দানে তার কি হবে, তার হাসর নাসর হবে, এবং কি তার দল অন্তর্ভুক্ত হবে, তাদের দলের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। এখন যে পহেলা বৈশাখ ইলিশ খাইতে হবে, পান্তা ভাত খাইতে হবে, খান, কোনো সমস্যা নাই, তবে এই পহেলা বৈশাখকে উপভোগ করে খাইতে হবে এমন কোনো কথা আছে? এমন কোন কথা বলেন, এটা কি কোরআন হাদিসে আমাদেরকে কি বৈধতা দেয়? শুধু তাই নয়, এই পহেলা বৈশাখে আমার আপনার ছেলে মেয়েদেরকে যে স্কুলে দিয়েছি, সেই স্কুলের মধ্যে কি হয়, হ্যাঁ, সেই হিন্দুয়ানি সংস্কৃতি কি হয়, পালন করে। সে যদি একজন মুফতি সাহেব হয়ে থাকে স্কুলের প্রতিষ্ঠাতা, আর এই বিধর্মীদের কালচার যদি সে পালন করে, তাহলে কি এটা জায়েজ হয়ে যাবে? কথা বলেন, জায়েজ হবে? এখন আপনাদের মসজিদের হুজুর যদি এখানে পহেলা বৈশাখ যদি পালন করে, তাহলে আপনাদের হুজুরের জন্য কি এটা জায়েজ হয়ে যাবে? হবে না। এখন সেই স্কুলের হেডমাস্টার একজন হাফেজ সাহেব হোক, মাওলানা সাহেব হোক, মুফতি সাহেব হোক, বা সে বাইতুল মুকাররমের খতিব সাহেব হোক, তার জন্য কি হবে না, জায়েজ হবে। স্পষ্ট কথা। আল্লাহর কালাম যেভাবে বলেছে, রাসূলের তরিকা যেভাবে বলেছে, রাসূল যেভাবে বলেছে, সেভাবে আমাদের করতে হবে, জীবন যাপন করতে হবে। এর বাহিরে আমরা গেলে আমরা পথভ্রষ্ট, আর প্রতিটা পথভ্রষ্টই হলো জাহান্নাম। স্পষ্ট কথা। আলহামদুলিল্লাহ। প্রতিটা পথভ্রষ্টই যারা রাসূলের তরিকা মানবে না, আল্লাহর বিধিবিধান মানবে না, তারাই কি, তারা গুমরাহ। আর প্রত্যেকটা গুমরাহি হলো পথভ্রষ্টতা। আর যারা পথভ্রষ্টতা, হ্যাঁ, পথ অবলম্বন করে, প্রত্যেকটা মানুষই কি, জাহান্নাম। এখন বলে, এই হিন্দুয়ানি সংস্কৃতি কি মুসলমানদের জন্য নাকি বিধর্মীদের জন্য? যদি বিধর্মীদের জন্য হয়ে থাকে, তাহলে মুসলমানরা পালন করতে পারে না। এটা থেকে আমরা কি করব, এড়িয়ে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।